মাংস। আমাকে রান্নার সময় আদা বাটা একটু বেশি আর রসুন বাটা কিছুটা কম দেবেন। এতে আমার তীব্র গন্ধ দূর হবে এবং রান্নার রাজকীয় ঘ্রাণ ও স্বাদ ফুটে উঠবে। আমি মুরগি। আমাকে সুস্বাদু করতে হলে রসুন বাটা 2 ভাগ আর আদা বাটা 1 ভাগ অনুপাতে দিতে হবে। ব্যাস, এতেই আমার রান্নার গন্ধে সবাই মুগ্ধ হবে। আমি হাঁস। আমাকে রান্নায় প্রচুর আদা বাটা আর মাঝারি পরিমাণ রসুন বাটা দিন। হাঁসের গায়ের কড়া গন্ধ দূর করতে আদা ও গরম মশলা দিতে ভুলবেন না, তাহলেই স্বাদ হবে অসাধারণ। আমি মাছ। মনে রাখবেন, ইলিশ বা সামুদ্রিক মাছে আদা একদম দেবেন না, তবে রুই কাতলার মতো বড় মাছে সামান্য আদা ও রসুন বাটা দিলে আমার আসল স্বাদ ও সুগন্ধ ঠিক থাকবে। তুমি ডিম। আমার ভুনায় আদা ও রসুন বাটা সমান সমান দিন, তবে পরিমাণে খুব অল্প। মনে রাখবেন, মশলা বেশি হয়ে গেলে কিন্তু আমার আসল স্বাদটাই হারিয়ে যাবে। আমি গরুর মাংস। আমাকে সেরা স্বাদে রাখতে আদা বাটা কিছুটা বেশি এবং রসুন বাটা সামান্য কম দেবেন। আদা আমার শক্ত আঁশকে নরম করতে সাহায্য করে, এতেই আমার স্বাদ হবে সবচেয়ে সেরা। সুস্থ থাকার এই যাত্রায় পাশে থাকার জন্য ধন্যবাদ। কন্টেন্ট ভালো লাগলে স্টার গিফট দিয়ে সাপোর্ট করতে পারো। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। আমি খাসির মাংস। আমাকে রান্নার সময় আদা বাটা একটু বেশি আর রসুন বাটা কিছুটা কম দেবেন। এতে আমার তীব্র গন্ধ দূর হবে এবং রান্নার রাজকীয় ঘ্রাণ ও স্বাদ ফুটে উঠবে। আমি মুরগি। আমাকে সুস্বাদু করতে হলে রসুন বাটা 2 ভাগ আর আদা বাটা 1 ভাগ অনুপাতে দিতে হবে। ব্যাস, এতেই আমার রান্নার গন্ধে সবাই মুগ্ধ হবে। আমি হাঁস। আমাকে রান্নায় প্রচুর আদা বাটা আর মাঝারি পরিমাণ রসুন বাটা দিন। হাঁসের গায়ের কড়া গন্ধ দূর করতে আদা ও গরম মশলা দিতে